তুই ছৌ নাচ দেখেছো? ওইরকম আর্টিফিশিয়াল করে শুরু করে দিলে না, আর্টিফিশিয়াল করে এমনি নর্মালি শুরু করছে। হ্যাঁ, তোদের দিকে মানে তোর গ্রামে ছৌ নাচ হয়েছে না তুই এমনি অন্য গায়ে হয়েছে গায়ে হয়েছে? আমাদের তো এখনো চলে, তোদের হয় এখন? না, আমাদের এখনো চলে, মানে রোহিণী পরবটা হচ্ছে আমাদের ছৌ নাচের সময়। আচ্ছা, মানে ইয়া সংক্রান্তি তারপর রোহিণী, বুঝতে পেরেছি। ওই সময়টাতে বেশ হয় ছৌ নাচটা। মানে বাকি সময় যেদিকে চড়কটা হয়। কেস টেস্টে যে আমাদের গায়ের ওইদিকে ম্যাক্সিমাম হচ্ছে তো মানে ভাড়া করার কেস। ভাড়া করার কেস যেখানে যেখানে হয়েছে সেইখানে পুরো কালচারটা ডাউন। তোদের গায়ে টিম কি আছে এখন? না, আমাদের গায়ের টিমটা মরে গেছে। কিন্তু ওই আর কি, মানে ফান্ডিং না থাকলে থাকবে কি করে? তারপর কি বলতো, ছৌ নাচে এখন তো টাকা নেয় না, তোকে এটা বুঝতে হতো। মানুষ আগে কি বলতো, আগে ছৌ নাচে কিছুটা টাকা পেত। ওই দেখ, ছৌ নাচটা হয় কখন, ওইটাই তো বলছি, মানে ওই যে সময়টা ধর, যে সময়টা শীতকাল, মানে ধর চাষবাস সব হয়ে গেছে, আলু চাষ শুরু হচ্ছে, তাহলে আর তো কিছু নাই, আর তো কিছু নেই না চাষিদের চাষ করার জন্য। ধান চাষ বা ধান শুরু বা ধান লাগানো বা ধান কাটার সময় দেখবি এগুলো হয় না। আর একটা জিনিস দেখ, এই যে কি জানো, এইখানে যে সমস্ত এদিক ওদিক আর কি সেমি ট্রাইব হ্যান ত্যান যে সমস্ত লোকজন আছে, এখানে অনেকের বছর শুরু আবার পরে হয়। মানে দক্ষিণায়নে পড়ার পরে ওদের বছর শুরু হয়। না, এবার আমি তো একটা গল্প বলছি, সেটা হচ্ছে কি বলতো, ছৌ নাচের আমার ছোটবেলায় প্রচুর স্মৃতি আছে। যেমন হচ্ছে কি বলতো, মানে ছৌ নাচের সময়টা না, ওই সময় ছাড় পাওয়া যেত। ওই সময় 2-3টা দিন না লম্বা একটা ছাড় পেতাম, বুঝতেছিস তো? মানে ঘরের থেকে কিছু বলার নাই, সন্ধ্যের পর থেকে যেখানে মাঠে আমাদের ছৌ নাচ যাবো সেখানে আমি হাজির। হ্যাঁ, তো জিনিসটা কি, তো সন্ধ্যের পর থেকে ধর আমি হাজির। ওখানে ধর যারা ধর সাজাসাজি করছে, ছোটো বাচ্চা তো, যেখানে যারা সাজাসাজি করছে ওদের সাথে গেলাম, দুজনের সাথে গল্প করলাম, কারোর সেটা ময়ূর পালা দিলাম। হ্যাঁ, কারোর ধর একটা কিছু একটা ধর সাজা সাজা ধর পড়ে গেল, কোনো একটা চকচকে একটা জিনিস, সেটা তুলে নিলাম, তাদের গল্প হতে হতো, তারা দিল একটা। হ্যাঁ, তাহলে এইগুলো কি হতো না, এইগুলো কালেকশন হতো। তো পরের দিন দেখানো হবে স্কুলে গিয়ে পরে কে কতটা, দেখ আমি এত কিছু করেছি, দেখ আমি ময়ূর পালা পাইনি, আমি এগুলো করেছি। ঠিক আছে, হ্যাঁ। তো সেরকম একবার হচ্ছে ছৌ নাচের সময়, তখন আমি ক্লাস 3-4 পড়ি, মানে ঠিক আছে। দাদুভাই তখনও বেঁচে, মানে অবশ্যই দাদুভাই তো কদিন আগে, যাই হোক আর কি। মানে তখন ব্যাপারটা কি বলতো, ছৌ নাচটা হচ্ছে মানে আমাদের পাশের গ্রামে, না ঘোরাগাড়ি। তো ব্যাপারটা কিরকম হয়েছে, তাহলে ধর ওখানে ছৌ নাচ হচ্ছে, মানে কি ধর ছৌ নাচটা শুরু হতে কটার সময় শুরু হতে, ধর 10টা, মোটামুটি 9টা-10টার পরে শুরু হতে, রাত্রেবেলায় চলবে একদম সকাল অবধি। মানে কিরকম বলতো, ছৌ নাচ দেখতে দেখতে না আমরা হঠাৎ করে দেখতাম যে বাইরে দিকে, মানে ছৌ নাচটা দেখছি খুব ইন্টেন্সলি, হঠাৎ করে দেখছি আকাশ সাদা হয়ে গেছে। হ্যাঁ, মানে এইরকম হয়ে যেত, মানে ছৌ নাচ দেখতে এত এত বিভোর হয়ে যেতাম। ঠিক আছে, হ্যাঁ। এবারে কেসটি কি হয়েছে, এবার হচ্ছে এখন যাত্রাও তো এরকম হয় না, যাত্রা ভাঙতো সে সকালে, আর ভোর হয়ে গেছে, কেউ কিছু বুঝতে পারছে না। হ্যাঁ, হঠাৎ করে খেয়াল হচ্ছে যে এই সকাল হয়ে গেছে, তো মানে ভোর হয়ে গেছে, কটা বাজে রে, 4টা বাজিয়ে যাবে মনে হয়। তারপরে দেখছি যাত্রা ভাঙছে, তখন ঠিক আছে, সবাই চললো একবারে লাইন দিয়ে পুকুর দিকে, আগে পরে মুখ ধুয়ে ফুয়ে সব ঘর যাইবার, চা খাই পরে ঘুম দেবে। সেটাই। এবার কেসটা কি ছিল দেখছেন, এবার ব্যাপারটা ছিল আমার দাদু ভাইয়ের ধর একটা দুটো দেখবে কি, আমাদের তো যেরকম যে কোনো জায়গায় কি হয়, দুটো দল আছে জেনারেলি, মিনিমাম দুটো দল আছে। একটা দল একটা পালা করলো, তারপরে উঠে চলে গেল, তারপরে নেক্সট একটা দল এসে একটা পালা করলো, তখন ওরা আবার পরের পালার জন্য রেডি হলো। এরকম করে দাদু গেলো, দুটো পালা, দুজনের একটা একটা পালা দেখে দাদু চলে গেলো। ঠিক আছে, আমি বললো কি রে কখন যাবে, মনে হয় আমি একদম শেষে যাবো। ঠিক আছে, তখন এবারে দেখি, এবারে ওই যে সময়টাতে হয় ধর, সেই সময়টা কি বলতো, একদম ঠিক শীতও লয় আর গরমটাও ঠিক পড়ে না। আর আগে তো তখন মানে কি বলে, চৈত্র মাসের সংক্রান্তি, মানে তখন গরম, চৈত্র মাস তখন ঠান্ডা ঠান্ডা থাকে। ঠিক আছে, চৈত্র মাসে হাওয়াটা চলতো, আর বিশেষ করে ভোরবেলার দিকটা ঠান্ডাটা থাকে। ঠিক আছে, এইবারে আমার কিছু তখন সদ্য হচ্ছে গিয়ে আমার দাদুর যে দিদা ছিল, সেই ভদ্রমহিলা সদ্য মারা গেছে।
দাদুর দিদা মানে হচ্ছে দাদুর ঠাকুমা না? না না, দাদুর দিদি মানে সরি, দাদুর দিদা কেন বলছি, দাদুর দিদি। দাদুর দিদি মানে যার যাতা ডুমুরে শ্বশুর না, ঘর ছিল, ঘোড়া গাড়িতে যা ঘোড়া গাড়িতে যা শ্বশুর শ্বশুর ঘর ছিল, ঠিক আছে। হ্যাঁ, তা সেই ভদ্রমহিলা সদ্য তার হয়তো কয়েক মানে 6 মাস 4 মাস 6 মাস আগে মারা গেছে, ঠিক আছে। হ্যাঁ, বহুদিন আগে মরে গেছে। হুম। গল্পের পরবর্তী অংশ ব্রেকের পর। তাই হোক আর